আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 970 ডিপ 3 এর প্রবলেম ডি সাকুরাকোস হবি নিয়ে আলোচনা করব। তো এই প্রবলেমে বলছে যে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেটা হইতেছে একটা পারমুটেশন দেওয়া আছে আমাদের। তো বলা আছে যে পারমুটেশনের একটা ইন্টিজার যে এটা এটা রিচেবল হবে যদি একটা রিচেবল হবে ফ্রম ইন্টিজার আই থেকে if it is possible to make I equal to j by assigning I equals pi a certain number of times. That means এখানে কি বলছে যে আমাদের একটা নির্দিষ্ট নাম্বার অফ টাইম আমরা যদি I ইকুয়ালস আমরা পিআইটা অ্যাসাইন করি, তো এরকম অ্যাসাইন করতে করতে যদি একটা নির্দিষ্ট সময় পরে যদি আইটা জে হয়ে যায়, তাহলে ওইটা আমাদের বলা হবে যে যেটা আই থেকে রিচেবল। তো আমরা একটু বোঝার চেষ্টা করি একটা এক্সাম্পল দিয়ে। যেমন এটা একটা পারমুটেশন দেওয়া আছে 3 5 6 1 2 4। এখন এখানে 4 ইজ রিচেবল ফ্রম 1। কীভাবে রিচেবল? যে আমরা যদি তার মানে আমাদের 1 থেকে শুরু করতে হবে। তা আই ইকুয়ালস প্রথমে যদি আমার 1 হয়, তাহলে আমার অ্যাসাইন করতে হবে কি পি ওয়ানের ভ্যালু আমাদের আইতে অ্যাসাইন করতে হবে। তাহলে পি ওয়ান আমাদের কত আছে? 3 আছে। আমরা 3 অ্যাসাইন করলাম। এখন আবার আই যেহেতু 3, আমাদের পিআই এর ভ্যালু হইতেছে অ্যাসাইন করতে হবে। তার মানে P3 এর ভ্যালু আমাদের আইতে অ্যাসাইন করতে হবে। P3 হইতেছে আমাদের 6 আছে, সো আমাদের নেক্সট আই এর ভ্যালু হবে 6। দেন P6 এর ভ্যালু আমাদের অ্যাসাইন করতে হবে। P6 এর ভ্যালু হইতেছে আমাদের 4। তাহলে আমাদের নেক্সটে আই এর ভ্যালু হবে 4। তো যেহেতু আমরা আইতে একটা নির্দিষ্ট সময় পর পৌঁছায় গেছি, তার মানে বলা যায় যে 4টা আমাদের 1 থেকে রিচেবল। তো এইভাবে হইতেছে যে ভ্যালুটা আমাদের আই থেকে রিচেবল হবে। তো আমাদের এখানে কি করতে বলছে? আমাদের রিচেবল করে কি করব? এখন আমাদেরকে আবার একটা স্ট্রিং দেওয়া আছে। এখানে স্ট্রিং দেওয়া আছে এন লেন্থের। তো বলা আছে যে ওই স্ট্রিংটা হবে শুধু 0 অথবা 1, অর্থাৎ বাইনারি স্ট্রিং থাকবে। এখন স্ট্রিংয়ের আই ইন্ডেক্সের ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের ওই পিআইটা ওইটা ব্ল্যাক কালার হবে। আর যদি এসআই ইকুয়ালস 1 হয়, তাহলে পিআইটা আমাদের হোয়াইট কালার হবে। ওকে, এখন বলছে যে একটা ফাংশন ডিফাইন করছে। একটা ফাংশন ডিফাইন করা হয়েছে এফ আই, যেটা হইতেছে দ্য নাম্বার অফ ব্ল্যাক ইন্টিজার্স দ্যাট আর রিচেবল ফ্রম আই। ঠিক আছে, তার মানে আমরা কি এফ আইটা কি অ্যাকচুয়ালি আই থেকে আমাদের কতগুলো ব্ল্যাক ইন্টিজারে যাওয়া যায় সেটাই হইতেছে আমাদের এফ অফ আই। ওকে, এখন এই আমাদের এফ অফ আই এর ভ্যালুটা আমাদের সবগুলো আয়ের জন্য বের করতে হবে, অর্থাৎ 1 থেকে n পর্যন্ত সবগুলো আয়ের জন্য আমাদের এফ অফ আই এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, ভালো কথা। তো আমরা একটু দেখি কীভাবে করা যায়। তো তাহলে আমরা একটু বুঝতে পারতেছি যে প্রত্যেকটা ইন্ডেক্স থেকে, যেমন 1 ইন্ডেক্স থেকে আমাদের P1-এ যেতে পারবো, 2 ইন্ডেক্স থেকে আমাদের P2-তে যে ভ্যালু থাকবে সেটাতে যেতে পারবো, 3 ইন্ডেক্স থেকে আমাদের P3-তে যে ভ্যালু থাকবে সেটাতে যেতে পারবো, রাইট? তো আমরা যদি এই এই এক্সাম্পলটা দেখি, সাপোজ সেকেন্ড এক্সাম্পলটা দেখি 5 4 1 3 2। তো এটাতে আমাদের যদি দেখি আমরা কোনটা থেকে কোনটা যাইতে পারি একটু দেখি। যে আমরা 1 ইন্ডেক্সে আমাদের আছে 5, তার মানে আমরা একটু গ্রাফ হইতে চিন্তা করে যে 1 থেকে আমরা 5-এ যেতে পারবো, রাইট? 1 থেকে আমরা 5-এ যেতে পারবো। আমরা যদি প্রতিটা ইন্ডেক্সকে একটা করে নোট চিন্তা করি আমরা প্রতিটা ইন্ডেক্সকে, তাহলে আমরা একটা দেখি কিছু করা যায় কিনা। যে 1 থেকে আমরা 5-এ যাব, দেন বলা হয়েছে 2 থেকে আমরা 4-এ যাব, তাহলে 2 থেকে হইতেছে আমাদের 4-এ যাব। দেন বলা হয়েছে 3 থেকে আমরা 1-এ যাব, তাহলে আমাদের 1 তো এখানে আছে, তাহলে আমরা এই 3 থেকে 1-এ যাইতে পারবো, রাইট? 3 থেকে আমরা 1-এ যেতে পারবো। আচ্ছা, 3 থেকে 1-এ যেতে পারবো।
এটা হইতেছে এইদিকে অ্যাকচুয়ালি 1 থেকে 5-এ যেতে পারবো, আর এটা হইতেছে আমাদের 2 থেকে 4-এ যেতে পারবো, রাইট। দেন বলা হইতেছে যে 4 থেকে আমরা আবার 3-তে যেতে পারবো, 4 থেকে আমরা 3-তে যেতে পারবো। আচ্ছা, 4 থেকে আমরা 3-তে যেতে পারবো। দেন বলা হয়েছে আমরা 5 থেকে আমরা 2-তে যেতে পারবো। আচ্ছা, তো 5 থেকে 2-তে যেতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি কী বোঝা যেতেছে যে 5 থেকে যদি আমরা 2-তে যেতে পারি, তার মানে এখানে এখানে যে নোটটা, এখানে যে আমরা সিনারিওটা পাইছি, অ্যাকচুয়ালি প্রতিটা ইন্টিজার থেকে আমরা প্রতিটা ইন্টিজার কিন্তু যাইতে পারি। আমরা 4 থেকে আমরা 2-তেও যেতে পারি, 4 থেকে 3-তে যাব, 3 থেকে 1-এ যাব, 1 থেকে 5-এ যাব, দেন 1 থেকে 5 থেকে 2-তে যাব। এরকম করে আমরা 4 থেকে 2-তে যেতে পারি, আবার 3 থেকেও আমরা 2-তে যেতে পারি। তো এই সিনারিওটাতে আমরা এটা পেলাম। আমরা অন্য একটা সিনারিও দেখি, যেমন আমরা থার্ড সিনারিওটা দেখি আবার, যেখানে কি বলা হয়েছে 1 থেকে আমি 3-তে যাব, 1 থেকে আমরা 3-তে যাব। দেন বলা হয়েছে 2 থেকে আমরা 5-এ যাব, 2 থেকে আমরা 5-এ যাব। দেন 3 থেকে আমরা 6-এ যাব, 3 থেকে আমরা 6-এ যাব। দেন 4 থেকে আমরা 1-এ যাব, 4 থেকে আমরা 1-এ যাব। আচ্ছা, 4 থেকে 1-এ গেলাম। দেন আমরা 5 থেকে আবার 2-তে যাব, 5 থেকে 2-তে যাব। দেন আমরা হইতেছে 6 থেকে 4-এ যাব, তার মানে 6 থেকে এই 4-এ যাব। তার মানে একটা জিনিসকে আমরা দেখতে পাইতেছি এখানে, আমাদের আমরা যত সিনারিও, আমরা আগের সিনারিওতে একটা পুরাটা লুপ পাইছি, আর এখানে এই সিনারিওতে কিন্তু আমরা দুইটা লুপ পাইছি আলাদা আলাদা, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস চিন্তা করতে পারি যে যদি আমাদের কোনো একটা ইন্ডেক্সে, আইতম ইন্ডেক্সে যদি আমার আই থাকে, তাহলে তো আমাদের ওই একটা নিজের সাথে নিজে লুপ হয়ে গেল। কিন্তু এখন আইতম ইন্ডেক্সে আই না থেকে ওই পিআইটা যদি আমাদের কোনো ভিন্ন একটা ভ্যালু হয়, তাহলে ওই পিআই পজিশনে যেটা থাকবে, সেটা সেটা যদি আবার আই হয়, তাহলে কিন্তু এটার ভিতরে লুপ হবে। কিন্তু পিআই পজিশনে যেটা যেটা থাকবে, সেটা যদি আই না হয়, কিন্তু ওইটা কিন্তু অন্য কোথাও একটা থাকবে। আমি যেটা বোঝাতে চাইতেছি, আপনি যদি একটু হাতে কলমে একটু চিন্তা করে দেখেন, তো আপনি যেটা পাবেন সেটা হইতেছে, আপনি সবসময় হইতেছে এরকম একটা লুপ পাবেন, যেটা যেটা মানে যেহেতু আমাদের এখানে পারমুটেশন, এটা সো পারমুটেশনের একটা বিষয় হইতেছে, সবসময় মনে রাখবেন যে আপনি লুপ পাইতে বাধ্য, যেহেতু আমরা এটা পারমুটেশন। কারণ হইতেছে আমাদের মানে ইন্ডেক্স থেকে হইতেছে কি আমাদের মানে প্রতিটা ভিন্ন ভ্যালুতে হইতেছে আমাদের যাইতেছে, মানে 1 থেকে 2-তে যাবে, আবার 2 থেকে 3-তে যাবে, কিন্তু হইতেছে কি মানে আমাদের হইতেছে আবার 3 থেকে আবার ওই যদি ইন্ডেক্স যদি ভিন্ন ভ্যালু হয়, তাহলে ওই সেম ভ্যালুতে আবার আসতে বাধ্য। অ্যাকচুয়ালি ঠিকমতো বুঝাইতে পারতেছি না, কিন্তু আপনি যদি একটু হাতে কলমে চিন্তা করেন, তাহলে দেখবেন যে যে কোনো পারমুটেশন এরকম নিয়ে যদি আপনি কোনো গ্রাফ তৈরি করতে যান, তাহলে অলওয়েজ সেটাতে লুপ থাকবে, হয় একটা নোডের লুপ, না হয় দুইটা নোডের লুপ, না হয় অ্যানি নাম্বার অফ লুপ, কিন্তু সেটা লুপের মধ্যেই পড়বে। সো এখানে অ্যাকচুয়ালি তাহলে আমাদের বের করতে হবে যেটা দাঁড়াচ্ছে, সেটা হইতেছে একটা লুপের ভিতরে যে কোনো কোনো একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজারে পৌঁছাতে কয়টা ব্ল্যাক কালার পরে, অথবা এভাবে বলতে পারি যে একটা লুপের ভিতরে একটা ইন্টিজার থেকে আমরা কয়টা ব্ল্যাক কালারে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তার মানে কি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এটা না, যে ওই লুপের ভিতরে আমাদের কতগুলো ব্ল্যাক কালার্ড নোড আছে, সেটা আমাদের বের করতে হবে।
এটাই তো আমাদের বের করতে হবে, তাই না? তো ওই লুপের ভিতরে যদি আমাদের ব্ল্যাক কালার কতগুলো নোড আছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি তো অ্যান্সার ওইটাই। কারণ হইতেছে আমাদের লুপের ভিতরে প্রত্যেকটা নোডেই কিন্তু আমরা যে কোনো নোড থেকে আমরা যে কোনো নোডে যেতে পারবো। তো আমাদের অ্যান্সার হইতেছে ওইটাই। সো এইটা করার জন্য আমাদের একটা সুন্দর একটা ডাটা স্ট্রাকচার আছে, সেটার নাম হইতেছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। ডিসজয়েন্ট সেট ইউনিয়নের ভিতরে আমরা হইতেছে যেটা বের করি সেটা হইতেছে একটা গ্রাফের ভিতরে কানেক্টেড কম্পোনেন্ট কতগুলো আছে সেগুলো বের করতে পারি। যেমন অথবা কানেক্টেড কম্পোনেন্টের নোট কতগুলো আছে সেগুলো বের করতে পারি। তো হইতেছে গিয়ে আমাদের এই যেমন লুপ, যেখানে আমরা তো প্রত্যেকটা লুপটা যদি আমরা একটা কানেক্টেড কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে হইতেছে আমাদের প্রত্যেকটা লুপ একটা কানেক্টেড কম্পোনেন্ট, এবং ওই কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে আমাদের ব্ল্যাক কালার নোট আছে কতগুলো সেগুলো বের করতে হবে। তো আমরা দেরি না করে কোডে চলে যাই। তো কোডে যাওয়ার আগে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হইতেছে আমাদের মুক্ত একাডেমির পক্ষ থেকে একটা মেন্টরশিপ প্রোগ্রাম চালু হতে যাচ্ছে। সো সেই মেন্টরশিপ প্রোগ্রামে যারা আগ্রহী, সেই মেন্টরশিপ প্রোগ্রামের যাবতীয় তথ্যাদি আপনারা এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নেবেন। তো আমরা কোডে চলে যাই। তো এই দুটো মূলত হচ্ছে আমাদের ডিসজয়েন্ট সেট ইউনিয়নের ফাংশন। এটা হইতেছে আমাদের প্যারেন্ট কানেক্ট করার ফাংশন, যে কোনো দুইটা নোড, এটা মূলত হইতেছে আমাদের দুইটা নোড কানেক্ট করার ফাংশন। যে যে কোনো দুইটা নোড যদি আমরা ধরি, এ আর বি, এই দুইটা নোড যখন আমরা কানেক্ট করব, তো আমরা আগে হইতেছে এই এ নোডের সাথে অন্য আরও নোড হইতেছে আমাদের কানেক্টেড থাকতে পারে। এই নোডের সাথে অন্য আরও নোড কানেক্টেড থাকতে পারে। এই বি নোডের সাথে আমাদের অন্য আরও নোড কানেক্টেড থাকতে পারে। তো আমাদের এই নোডের প্যারেন্ট যেটা সেটা আমাদের হইতেছে বের করতে হবে, এবং এই নোডের প্যারেন্ট যেটা সেটা আমাদের বের করতে হবে। দেন হয় এই নোডের প্যারেন্টের সাথে আমরা এই নোডের প্যারেন্ট কানেক্ট করে দেবো, মানে এই নোডের প্যারেন্টকে এই নোডের প্যারেন্ট বানিয়ে দেবো, অথবা এই নোডের প্যারেন্টকে এই নোডের প্যারেন্ট বানিয়ে দেবো। অর্থাৎ আমরা এই দুটার প্যারেন্টের মধ্যে একটা কানেকশন করে দেবো। সো এই জন্য আমরা হইতেছে প্রথমে এ এর প্যারেন্ট বের করতেছি, বি এর প্যারেন্ট বের করতেছি, এবং প্যারেন্ট বের করার সিস্টেম একই। আমরা হইতেছে প্রথমে যেমন এই কোডে এখানে দেখি, যদি কোডে এখানে দেখি যে আমরা প্রথমে হইতেছে এন নোড সংখ্যা কানেক্ট করে অ্যারের এলিমেন্ট কটা আমরা সেটা রিড করলাম। দেন হইতেছে আমরা প্রতিটার প্যারেন্টকে আমরা -1 করে দিলাম, এবং আমরা ব্ল্যাক এটাকে 0 করে দিলাম, যে এটাতে আমাদের এই কম্পোনেন্টটা যেই লুপের অন্তর্ভুক্ত, এটা দিয়ে বোঝায় হইতেছে আইতম নোডটা যেই লুপের অন্তর্ভুক্ত, ওই লুপে আমাদের অ্যাকচুয়ালি আইতম নোডটা যদি আমাদের প্যারেন্ট হয় লুপের, দেন ওইটার ওই কম্পোনেন্টের নোড সংখ্যা, টোটাল ব্ল্যাক নোড সংখ্যা 0, আমরা 0 করে দিলাম। তো আমরা দেন হইতেছে প্রতিটার পিআই রিড করলাম, দেন আমরা স্ট্রিংটা রিড করলাম, দেন হইতেছে আমাদের এখন এখন হইতেছে যেহেতু আমাদের কোনো নোডই আরেকটা নোডের সাথে কানেক্টেড না, সো নিজে একা, সো প্রতিটার নোডের ব্ল্যাক কম্পোনেন্ট হবে হইতেছে আমাদের ওই নোডটা নিজে যদি ব্ল্যাক হয় তাহলে সেটা 1 হবে অথবা 0 হবে। তো সেই কাজটা আমরা এখানে করলাম। দেন হইতেছে আমরা জানি যে প্রতিটা নোড আইকে পিআই এর সাথে কানেক্ট করে দিতে হবে। তো আমরা এই পিআই এর সাথে কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করার সময় আমরা হইতেছে করলাম কি, প্যারেন্ট নিলাম। প্যারেন্ট যদি দুইটা সেম হয় তার মানে কি আমাদের অলরেডি সেম লুপে আছি, আমরা সেম কানেক্টেড কম্পোনেন্টের ভিতরে আছি। তো আমাদের সেখানে রিটার্ন করে দেবো, আমাদের সেখানে কানেক্ট করার কোনো দরকার নেই। আদারওয়াইজ কানেক্ট যদি না হয় তাহলে আমরা একে এর যে প্যারেন্ট সেটাকে আমরা বি এর প্যারেন্ট বানাই দিলাম, অ্যান্ড দেন বি এর যে কানেক্টেড কম্পোনেন্ট সেটা ওই এর যে কানেক্টেড কম্পোনেন্টের যে ব্ল্যাক নোট ছিল ওইটার এটার সাথে যোগ হয়ে যাবে, কারণ এখন টোটাল কম্পোনেন্ট অ্যাকচুয়ালি আমাদের
টোটাল ব্ল্যাক নোড হবে হইতেছে আমাদের ওই কম্পোনেন্টের ব্ল্যাক নোড প্লাস এই কম্পোনেন্টের ব্ল্যাক নোড। সো অ্যাকচুয়ালি আমাদের ব্ল্যাকের এই বিটা হইতেছে আমাদের এই পুরো কম্পোনেন্টের প্যারেন্ট নোড অ্যাকচুয়ালি এখন। সো এখন আমরা হইতেছে সহজে হইতেছে এখান থেকে আমরা প্রতিটা নোড যেই কম্পোনেন্টের অন্তর্ভুক্ত ওই নোড থেকে আমাদের কতগুলো ব্ল্যাক নোডে যাওয়া যায় সবগুলো আমরা এই ওই কম্পোনেন্টের প্যারেন্টের যে ব্ল্যাক নোড সংখ্যা আছে ওইখানে গেলেই আমরা পেয়ে যাবো এটা। সো এটাই ছিল আমাদের আজকের এই ডিসকাশন। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।